টিভিএস ইনসাইট অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। আমরা আজ কথা বলবো গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত যে মেট্রো রেল নির্মাণের প্রকল্প সরকার নিয়েছে সেই প্রকল্পের ব্যয় কমে যাওয়া নিয়ে। কেন কমছে সেটি আমাদের আলোচনার বিষয়। আপনারা জানেন যে অনেক দিন ধরেই একটি আলোচনা রয়েছে, বাংলাদেশের প্রকল্প ব্যয় অন্যান্য দেশের তুলনায় বেশি। আমরা আগের সরকারকে দেখেছি জমি অধিগ্রহণ, জমি ভরাট ইত্যাদি কারণে বাড়তি ব্যয় কোথায়, এই ধরনের যুক্তি তারা দেখিয়ে আসছিল। কিন্তু এই প্রকল্পটির ক্ষেত্রে দেখা গেল যে প্রকল্প শুরু করার আগেই প্রকল্পের একটা মূল্যায়ন করেই যে ব্যয় কোথায় কি ধরনের ধরা হয়েছে, সেইখানেই দেখা গেছে যে প্রকল্পের ব্যয় 7,000 কোটি টাকা কমে গেছে। কোথায় কোথায় ব্যয় কমলো বা কি কি কারণে ব্যয় কমেছে, এই নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের সিনিয়র রিপোর্টার সাইফুদ্দিন সাহিব এবং স্টাফ রিপোর্টার ফয়সাল আহমেদ। আমাদের সঙ্গে প্রকল্পটি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আছেন ফয়সাল আহমেদ। আমরা ফয়সালের কাছ থেকে বিস্তারিত শুনবো। ফয়সাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের আজকে যে স্টোরি বলছেন যে দাসেরকান্দি থেকে গাবতলী পর্যন্ত যে মেট্রো রেল হবে এর হচ্ছে ব্যয় 7,000 কোটি টাকা কমে যাচ্ছে। আসলে এই ব্যয়গুলো কি কি কারণে কমছে? এটা তো আসলে অনেক টাকা, মানে কোথায় কোথায় কি কি ধরনের সংশোধনের প্রেক্ষিতে এই ব্যয় কমছে? থ্যাংক ইউ। আসলে এইটার সবচেয়ে বড় ব্যয়টা কমেছে হচ্ছে এই যে লোনের রিপেমেন্টের জায়গাটাতে সবচেয়ে বেশি 4,700 কোটি টাকা সেখানে কমেছে। এটার ফিগার ছিল 6,500 কোটি টাকা, সেটা এখন কর্তৃপক্ষের দিতে হবে 1,800 কোটি টাকা মাত্র। মানে লোন রিপেমেন্টের কি ডিউরেশন কমে যাচ্ছে? ডিউরেশনটা কমে যাচ্ছে, ইন্টারেস্ট কমে গেল। ইন্টারেস্টটাই হচ্ছে আগে লং পিরিয়ড ধরা ছিল যে একটা প্রজেক্ট শেষ হওয়ার পরও বহু বছর এই রিপেমেন্টটা দেওয়া হবে, কিন্তু এখন এটাকে কমিয়ে একদম প্রজেক্ট বরাবর, অর্থাৎ প্রজেক্ট যখন শেষ হয়ে যাবে প্রজেক্টের টাইমলাইন অনুযায়ী নিয়ে আসছে, এতে করে এত টাকা কমে গেছে। এটা গেল একটা। এছাড়া কন্টিনজেন্সিতে কমেছে, আর আরেকটা হচ্ছে ক্যাপেক্স, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এখানে এই দুটো মিলে প্রায় 2,000 কোটি টাকা কমে গেছে। মানে সবচেয়ে বড় ব্যয় এখানে কমেছে। মানে আপনি বলছেন সুদ বাবদ ব্যয় কমেছে বা ঋণ পরিশোধ বাবদ ব্যয় কমেছে 1,800 কোটি টাকা, এবং এই আরেকটা কমেছে, এটা 4,700 কোটি টাকা কমেছে। আচ্ছা, তার মানে এই দুটো জায়গা থেকেই মূলত হচ্ছে 7,000 কোটি টাকা বা তার একটু বেশি। হ্যাঁ, না এই শুধুমাত্র দুটো জায়গায় না, সবচেয়ে বড় এই দুটো জায়গা। এছাড়া টুকটাক ছোটখাটো অন্যান্য জায়গায় কমেছে, যেহেতু তাদের ডিটেল ডিজাইন হয়েছে। ডিটেল ডিজাইন হওয়ার পরে এখন তারা আসলে কোন জায়গায় কতটুকু লাগবে একদম স্পেসিফিক ভাবে জানে, কোন জায়গায় কতটুকু খরচ হবে, সেই অনুযায়ী তারা অ্যাডজাস্ট করেছে। না, এর আগের ডিপিপিতে যখন এই ব্যয়গুলো ধরা হয়েছিল আর এই যে নতুন যে মূল্যায়ন হলো, এইখানে একই ব্যক্তি তো, মানে ধরেন কর্তৃপক্ষ যারা তারাও একই, বা সেতু বিভাগ, সড়ক বিভাগ যেটা যারা করছে, অথবা এই যে আমাদের এমআরটি বাস্তবায়নের জন্য যে অথরিটি করা হয়েছে, তারাই তো এই কাজটা করেছে। মানে একই ব্যক্তি বা একই প্রতিষ্ঠানের মূল্যায়নে আগের তুলনায় এখন যে ব্যয় কমে যাচ্ছে, এই নিয়ে কোনো ব্যাখ্যা কি আপনারা ওনাদের কাছ থেকে পেয়েছেন? না, ওনাদের কাছ থেকে ব্যাখ্যা এটাই যে আগে এস্টিমেটেড কস্ট ছিল, এখন ডিটেল ডিজাইন পাওয়ার পরে অ্যাডজাস্ট করার পরে এটা কমে আসছে। তো এটা তো আসলে এর আগেও এস্টিমেটেড কস্টই ধরা হতো, ডিটেল ডিজাইন পেতো, কিন্তু কখনোই কস্ট কমানো হতো না। কিন্তু এবার এটা আরো কয়েকটা প্রজেক্টে হয়েছে, তো এবার এটা একটা মানে এক্সাম্পল। না, আমি আপনার কাছ থেকে সোজা একটু মানে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে এখানে কি কোনো, আমরা শুনি যে রাজনৈতিক বিবেচনায় প্রকল্পের ব্যয় বৃদ্ধি পায়, এই প্রকল্পের ক্ষেত্রে কি এরকম কোনো বিষয় ছিল বলে আপনি মনে করেন? অফকোর্স এটা এক্সপার্টরাও মনে করে, আমাদের ওখানে এক্সপার্টদেরও কথা আছে। তো এখানে অবশ্যই রাজনৈতিক কারণ হচ্ছে, এটা আওয়ামী লীগ সরকারের আমলেও এটা বা হচ্ছে প্ল্যানিং কমিশনে গিয়েছিল এই প্রজেক্ট। আচ্ছা, তখনও কিন্তু এটা রিভিউ হয়েছে, কিন্তু 1 টাকাও কমানো হয়নি। আচ্ছা, সেই সময় রিভিউ হয়ে কিন্তু টাকা কমে না, এখন রিভিউ হয়ে টাকা কমেছে। এবং এটা রিভিউটা যে সংস্থা এই টাকা এস্টিমেটেড করেছে, সেই সংস্থাই আবার যখন রিভিউ করেছে এই টাকাটা কমে গেছে। এটা কিন্তু আরও কমতে পারে। এটা হচ্ছে এখন রোডস অ্যান্ড হাইওয়েতে পাঠানো হয়েছে, তারা এটাকে প্ল্যানিং কমিশনে পাঠাবে, তারা আরেকবার রিভিউ করবে, সেখানে আরো কমে আসতে পারে। এই যে গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত মেট্রোটা যাবে, এটা কোন কোন জায়গা দিয়ে যাবে? এটা কবে নাগাদ শুরু হতে পারে? এটা হচ্ছে প্রথম হচ্ছে গাবতলী থেকে শুরু, তারপর টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদ গেট, কলেজ গেট, তারপর আসাদ গেট, রাসেল স্কোয়ার, কাউরান বাজার, হাতিরঝিল, তেজগাঁও, আফতাবনগর, আফতাবনগর থেকে যাবে নাজিরাবাদ, তারপর দাসেরকান্দি। আচ্ছা, এটা হচ্ছে রুট। আর এখানে হচ্ছে মোট এটার দৈর্ঘ্য হচ্ছে 17.20 কিলোমিটার। এর হচ্ছে 13.10 কিলোমিটার হবে
আন্ডারগ্রাউন্ড, আর বাকিটা হবে হচ্ছে যে এলিভেটেড। আচ্ছা, এর কিছু অংশ হচ্ছে মাটির নিচ দিয়ে থাকবে, কিছু অংশ হচ্ছে আমাদের বেশিরভাগটাই ইতিমধ্যে চালু হওয়া যে মেট্রো আমরা দেখছি যে উপর দিয়ে যাচ্ছে এরকম। বর্তমান যে মেট্রো আমাদের এখানে চলছে, এইখানে প্রতি কিলোমিটারে যেরকম খরচ হয়েছে আর এই প্রস্তাবিত যে মেট্রো নিয়ে আমরা আলোচনা করছি গাবতলী থেকে দাসেরকান্দি, এইখানে প্রতি কিলোমিটারে ব্যয় কি একই রকম নাকি খুব বেশি কোনো পার্থক্য আছে? না, শুরুতে তো কোনো পার্থক্য তেমন একটা ছিল না, কিন্তু এখন পার্থক্যটা হচ্ছে। আর তাছাড়া এটা যেহেতু আন্ডারগ্রাউন্ড, এখানে কিন্তু খরচটা অনেক বেশি হবে। আন্ডারগ্রাউন্ড কত কিলোমিটার থাকবে? এটা 17 কিলোমিটারের মধ্যে এর 13.10 কিলোমিটার হবে আন্ডারগ্রাউন্ড। ও, তার মানে বড় অংশই তো, বড় অংশটাই হচ্ছে আন্ডারগ্রাউন্ড। তো এখানে একটু খরচ বেশি হবে, তো ওইভাবে ধরা হয়েছে, কিন্তু এখন তো কমে আসতেছে। প্রকল্পটি কবে নাগাদ শুরু হবে এরকম কিছু ওনারা ভাবছেন? যে এটা না, এটা এখন প্ল্যানিং কমিশনে যাওয়ার পরে, তারপর আরেকবার যেহেতু রিভিউ হবে, রিভিউ হওয়ার পরে পরবর্তীতে এরা একটা হচ্ছে, কারণ এখানে অনেক কাজ আপনি জানেন। কত বছর ধরে এই প্রকল্পটা বাস্তবায়ন এটা করা হবে? প্রজেক্ট সবগুলো, এখানে কিন্তু মেট্রো রেলের 6টা লাইন হওয়ার কথা, সব শেষ হওয়ার কথা 2030 সালের মধ্যে। তো এটা ওইভাবেই সময় ধরা আর কি, 2030 সালে মানে এখনো শুরু হয়নি, 24 সাল চলে যাচ্ছে, সামনে বছর, তার মানে 2000 মানে বলতে হবে যে 6 বছর সময় হাতে আছে। এই সময়ের মধ্যে এটা বাস্তবায়িত হবে। আপনি বলছিলেন যে মানে প্রকল্পের যে ব্যয় কমে এসেছে তার বড় অংশটা হচ্ছে ঋণ কেন্দ্রিক ব্যয় কমে যাওয়া, ঋণ পরিশোধ বা ঋণের সুদহার। এই প্রকল্পে আসলে কারা ঋণ দিচ্ছে, কি পরিমাণ ঋণ দিচ্ছে? এই প্রজেক্টটা এখন ঋণ দিচ্ছে হচ্ছে এডিবি এবং হচ্ছে কোরিয়া, দুটো দেশ। এখানে প্রায় তারা 39,000 কোটি টাকার একটু বেশি ঋণ দেবে, বাকিটা হচ্ছে সরকার। মোট ব্যয় তো 47,000 কোটি টাকা, এখন 47,000 কোটি টাকা। সেখানে হচ্ছে প্রায় 39,000 সামথিং এটা দেবে হচ্ছে এডিবি এবং কোরিয়া আর কি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং কোরিয়া। ফয়সাল ভাই, আপনি অবকাঠামো নিয়ে কাজ করেন, শুধু এই রেল নয়, আপনি সড়কেরও বিভিন্ন অবকাঠামো নিয়ে কাজ করেন। আমরা শুনেছি বর্তমান সরকার বড় বড় প্রকল্পগুলোর পুনর্মূল্যায়ন করছে, যে সেই প্রকল্পগুলোর যৌক্তিকতা অথবা ব্যয় যথাযথ আছে কিনা। নেওয়ার যৌক্তিকতা যদি না থাকে তাহলে তারা সেটাও বিবেচনা করবে, অথবা বাড়তি ব্যয় থাকলে সেটা কমিয়ে আনার চেষ্টা করবে। আপনার কাছে কি মনে হয় যে আগামী দিনগুলোতে আমরা আরো অনেকগুলো প্রকল্প দেখব যেখানে ব্যয় আসলে যা ধরা হয়েছিল তার থেকে কম হবে? অবশ্যই অনেকগুলো ইতিমধ্যেই সরকার, মানে গত সরকার যতগুলো প্রজেক্ট নিয়েছে এখনো কাজ শুরু হয় নাই বা একদম প্রথম লেভেলে আছে, ফার্স্ট লেভেলে আছে, সেসবগুলো কিন্তু তারা রিভিউ করছে এবং তারা এই খরচটাকে ভালো করে স্ক্রুটিনাইজ করছে যে কোনোভাবে বাড়তি ধরা হয়েছে কিনা। তো এসব হচ্ছে, এবং ভবিষ্যতে তো অবশ্যই এই সরকারের আমলে যা নেওয়া হবে, যেহেতু এরা খুব কষ্ট হচ্ছে খরচ কিভাবে কমানো যায় সেই বিষয়ে গুরুত্বের সাথে দেখছে। সেই জন্য বড় কোনো প্রজেক্ট এই সরকারের আমলে নতুন করে নেওয়া হবে বলে মনে হচ্ছে না, কিন্তু যেগুলো এক্সিস্টিং আছে সেইগুলো আর কি রিভিউ করে কিছু কিছু হয়তো ইমপ্লিমেন্ট যাবে। আপনার কাছে আমার শেষ কোশ্চেন, আপনি বলছিলেন যে মেট্রো রেলের কয়েকটি রুট আছে এবং কয়েকটি প্রকল্পই বাস্তবায়ন করা হবে, একটি চালু হয়েছে, বাকিগুলো 2030 সালের মধ্যে করার। অন্যান্য প্রকল্পের গুলোর ক্ষেত্রে কি মূল্যায়ন হচ্ছে, যে সেই ক্ষেত্রেও কি ব্যয় কমানো যায় কিনা, এবং মানে সকল প্রকল্প শুরু করার ব্যাপারে কোনো উদ্যোগ আপনি দেখছেন কিনা? না, অন্য প্রজেক্টগুলো সবগুলোই রিভিউ হচ্ছে, শুধুমাত্র শুরু করা না, কিছু আছে ব্যয় কমানো, কিছু আছে একদম হচ্ছে এটার ইমপ্লিমেন্ট হবে না, এরকমও রিভিউ করা হচ্ছে, যে কোনগুলো গুরুত্বপূর্ণ এবং কোনগুলো গুরুত্বপূর্ণ না সেটাও রিভিউ হচ্ছে। অর্থাৎ যেগুলো দরকার সেগুলোই শুধু নেওয়া হবে, কিছু প্রজেক্ট বাদ যাবে, কিছু প্রজেক্টের কস্ট কমে আসবে। তার মানে আমরা একটা প্রশ্ন আমি একটু ড্রপ করেছি, সেটা হচ্ছে এই যে যেটা গাবতলীতে দাসেরকান্দি যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটার হচ্ছে কিন্তু কাজ এখন চলছে, প্রাথমিক কাজ। কোরিয়ানরা এই কাজটা করছে, তারা এই যে ছাত্র আন্দোলনের সময় চলে গেছিল, তারা আগামী সপ্তাহে আবার আসতেছে। এটা প্রজেক্টের আমাকে যিনি ডিরেক্টর, প্রজেক্ট ডিরেক্টর, তিনিই জানালেন আগামী সপ্তাহে এসে তারা আবার যে কাজগুলো কাজ চলছে, মানে কোন পর্যায়ে কাজ শুরু হয়েছে? একদম শুরুর পর্যায়ে। তারা আসলে বিভিন্ন জিনিসগুলো দেখছে, করছে, কিছু কিছু জায়গায় খোঁড়াখুড়ি, যেহেতু মাটির নিচে কিছু কিছু জায়গায় এসব কাজ করছে তারা। ধন্যবাদ ফয়সাল আহমেদ আপনাকে। আমরা এতক্ষণ ধরে শুনছিলাম যে প্রকল্প মূল্যায়ন করার প্রেক্ষিতে প্রকল্পের ব্যয় কমে যাচ্ছে, এবং এই প্রকল্পটি আওয়ামী লীগ সরকারের সময়ও কিন্তু পরিকল্পনা কমিশন একবার মূল্যায়ন করেছিল, তখন কিন্তু কোনো ধরনের ব্যয় কমেনি, যেটা আমাদের ফয়সাল আহমেদ জানালেন। কিন্তু এখন একই কর্তৃপক্ষ পুনরায়
মূল্যায়ন করার প্রেক্ষিতে ব্যয় কমে গেছে। আমরা চাইব সকল ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা হবে। বাড়তি ব্যয় করে জনগণের উপরে কোনো ধরনের ঋণের বোঝা হোক অথবা করের বোঝা, কোনোটাই যাতে সরকার না চাপায়, সেটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।